দেখবে না। আপনারা যদি ভিডিও চালু করে রাখেন কেউ আপনাদেরকে দেখবে না, শুধু আপনারাই আপনাদের চেহারা দেখতে পারবেন ভিডিওতে। তো এই জন্য যারা ভিডিও চালু করে রাখছেন সবাই ভিডিওগুলো বন্ধ করে রাখবেন। আমাদের উস্তাদ জি অল্প সময়ের ভিতর আমাদের মধ্যে উপস্থিত হবেন। উস্তাদ জি উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে সামান্য একটু মুজাকারা করব। তো যারা ক্লাসে উপস্থিত হয়েছেন খাতা কলম নেননি, অবশ্যই খাতা কলমটা সঙ্গে রাখবেন। যেহেতু আমি আপনাদের সাথে থাকি, সেহেতু আমি আপনাদের অবস্থা জানি। এখানে যারা কাজ করেন তাদের অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকতে পারে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ করতে পারেন। এই প্রশ্নগুলোর ব্যাপারে আমি সদুত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাছাড়া আমাদের উস্তাদ জি অল্প সময় ক্লাসে যুক্ত হবেন। উস্তাদ জি ক্লাসে যুক্ত হলে অবশ্যই আপনারা আর সুযোগ পাবেন না প্রশ্ন করার। উস্তাদ জি ইউনিক একটি ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবেন, যাতে করে আপনারা ইনশাল্লাহ মাঠ পর্যায়ে কাজে নামতে পারেন। তো সম্মানিত হযরতগণ, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আপনার প্রশ্নটা কমেন্ট বক্সে করতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার প্রশ্নটা কমেন্ট বক্সে করতে পারেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, এখানে যে বিষয়গুলো নিয়ে প্রপারলি আপনাদেরকে শেখানো হবে তার মধ্যে অন্যতম একটা ব্যাপার থাকে রুকাইয়া। আপনারা জানেন বর্তমান সময়ে অনেক ভ্রান্তি যেই বিদ্যায় রয়েছে সেটা হলো রুকাইয়া। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে রুকাইয়াটাকে প্রমোট করি, সঠিকভাবে মানুষকে শেখাই, সঠিকভাবে মানুষদেরকে কাজ করা অভিজ্ঞতা শেয়ার করি। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ যেহেতু এই প্ল্যাটফর্ম থেকে রুকাইয়া নিয়ে কাজ করে থাকি, সেহেতু সেই জায়গা থেকে আপনাদেরকে শেখানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এবং আমরা যে পদ্ধতি শিখাবো সেটা ইনশাল্লাহ হাজারো মানুষের থেকে সম্পূর্ণ বেস্ট একটি পন্থা হবে। রুকাইয়ার ব্যাপারে অনেক ভ্রান্তি আছে, অনেকে জিনের মাধ্যমে, অনেকেই জাদু টুনার মাধ্যমে কবিরাজি করে থাকে। আমরা সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করি শতভাগ কোরআন সুন্নাহর উপর রুকাইয়া করার জন্য এবং রুকাইয়া শেখানোর জন্য, রুকাইয়া নিয়ে কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে আপনারা যারা এখানে যুক্ত আছেন, আপনারা প্রপারলি সমস্ত ব্যাপারে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট পাবেন। এজন্য আপনারা ইনশাল্লাহ শুরু থেকে যেহেতু আছেন এখানে থাকবেন আশা করি। তো এখানে অনেকে হাত উঠিয়ে রাখছেন, শুধু শুধু আপনারা হাত না উঠালে ভালো হয়। শুধু শুধু হাত উঠাবেন না, শুধু শুধু হাত উঠালে হাত উঠানোর সারিটা বড় হয়ে যায়। যে উস্তাদ জি আপনাকে প্রথম লিঙ্কে পোস্ট করা হয়েছে, দ্বিতীয় লিঙ্কে আপনি কোন নামে আছেন সেটা জানালে আপনাকে দ্বিতীয় লিঙ্কে হোস্ট করে দেওয়া সম্ভব হবে। যে উস্তাদ জি দ্বিতীয় লিঙ্কেও আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে, চাইলে উস্তাদ জি এখন ক্লাস শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। তো সময় তো হযরতগণ, সকলে এই ক্লাসের জন্য কি হয়ে যান, খাতাগুলো নিয়ে প্রস্তুত হয়ে যান। একদিনের ক্লাস ছুটে গেলে দ্বিতীয় দিন সেই ক্লাস আর আসবে না। এই ক্লাস এই প্রথম পাচ্ছেন, এরকম ক্লাস আর আপনি পাবেন না, সেটা লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ। আর আমাদের যেহেতু সামনে আমাদের এই প্ল্যাটফর্মের আরো উন্নতি হবে, অগ্রগতি হবে, সামনে হয়তো ক্লাসটা এরকম উন্মুক্ত অবস্থায় আপনারা নাও পেতে পারেন। এজন্য যারা ভালো কিছু করতে চান, বাঙালি মানুষ হিসেবে আপনি মূল্যায়ন করেন না ফ্রিতে পেলে, তবে ফ্রিতে পেলে মূল্যায়ন করলে সামনে বাড়তে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে সবাইকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। গত 2 দিন আমি ক্লাসে আসতে পারিনি, আমার প্রোগ্রাম ছিল, যার কারণে আমাদের একটা চেম্বার উদ্বোধন ছিল সিলেটে, ওখানে গিয়েছিলাম, যার কারণে ক্লাসে উপস্থিত হতে পারিনি। তো যাই হোক প্রিয় ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কয়েকটা বিষয় আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব। বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের সাথে আমাদেরকে তাল মিলিয়ে আমরা সামনে অগ্রসর হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা নিজেরাও আধুনিকতার সাথে, দিনের উপর টিকে থেকে আধুনিকতার সাথে যেন আমরা সামনে অগ্রসর হতে পারি, সেজন্য আলেমদেরকে কিছু বিষয় শেখানোর জন্য আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি। যেমন বিশেষ করে এখন এআই এর যুগ,
ডিজিটাল যুগ পার হয়ে এখন এআই যুগ চলছে। এই এআই যুগেও আমরা যেন এআই বুঝে বর্তমান সময়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা খুব ভালো কাজ করতে পারি। সেজন্য দেখেন বর্তমান সময়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনি আগে মানুষ 10 জন মিলে যে কাজ করে, যেমন আমার কথা বলি, আমি একলা মিনিমাম 10 জনের কাজ একাই করি। সেটা কিভাবে করি সেটা আপনাদেরকে এখন একটু স্ক্রিন শেয়ার করে আমি দেখানোর চেষ্টা করব, যে একলা 10 জনের কাজ কিভাবে করি। মানে আগে যে আমার 10টা স্টপ, যেই লোক 10টা মানুষ রেখে যেই কাজটা করতাম, আমি একা এখন সেই বর্তমান স্কেল শিখে আমি একাই 10 জনের কাজ করতে পারি। সেটা আপনাদেরকে এখন স্ক্রিন শেয়ার করে দেখাবো, খুব মনোযোগ সহকারে দেখবেন। যে আপনি এআই ব্যবহার করে, এআই হচ্ছে একটা সফটওয়্যার, এআই এর সফটওয়্যার অনেকগুলো সফটওয়্যার রয়েছে, যেমন জিমিনি আছে, চ্যাট জিপি আছে, আপনার বিভিন্ন ধরনের এআই সফটওয়্যার রয়েছে। যে সফটওয়্যার গুলো আমরা প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করব। স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু মেহরবানি করে দেখার চেষ্টা করবেন। আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব। আমি কিছু কাজ বোঝানো, মানে এই বিষয়গুলো পুরোপুরি কাজগুলো আপনাদেরকে দেখাবো, তবে আজকে হচ্ছে সাধারণ একটু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বোঝাবো যে আসলেই আপনারা কিভাবে কাজগুলো করবেন বা কোন ধরনের কাজগুলো, কোন লেভেলের কাজগুলো আপনাদেরকে শেখাবো। এখানে দেখেন আমরা প্রত্যেকেই এখানে একটা সফটওয়্যার, এআই সফটওয়্যার নাম হচ্ছে চ্যাট জিপি। চ্যাট জিপি আছে একটা। চ্যাট জিপিটি, হ্যাঁ, এই সফটওয়্যারটা আমরা সবাই চিনি, অনেকের ফোনে আছে চ্যাট জিপিটি। এটা হচ্ছে, এই সফটওয়্যারটা ব্যবহার করে বিভিন্ন তথ্য জানার জন্য। এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা, এই যেখানে দেওয়া আছে, এই সফটওয়্যারটা বিভিন্ন তথ্য জানার জন্য সাধারণত এই সফটওয়্যারটা ব্যবহার করে। যেমন আপনি পৃথিবীর কোন কোন বিষয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করতে চান, কোন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চান, আপনি যেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাবেন সেই বিষয়ে আপনার এখানে আপনি পাবেন। আপনি পৃথিবীর যে কোনো বিষয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করতে চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি একটা তথ্য জানার দরকার, আপনি এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, আপনি কি জানতে চান, আপনার এখান থেকে আপনি জানতে পারবেন। এই চ্যাট জিপিটি, এই সফটওয়্যারটা, এই যে নিচেরটা, এটা আমরা এখানে আপডেট চাচ্ছে, আমি সরাসরি আপডেট করার আগে এখানে আমরা ডাইরেক্ট সরাসরি ওপেনে যাব। আচ্ছা, আমরা এখানে সরাসরি সফটওয়্যারটাতে যাব, ওপেন করব, ওপেন। এই চ্যাট জিপি থেকে আপনি যে কোনো ধরনের তথ্য নিতে পারেন, বা যে কোনো ধরনের তথ্য জানার জন্য বেশ এই সফটওয়্যারটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী। আচ্ছা, এই চ্যাট জিপিতে আমরা যাওয়ার পরে এখানে আমরা দেখেন এখানে প্লাস আইকন আছে। যদি চান এখান থেকে কোনো ছবি বানায় নিতে, যদি চান যে এখান থেকে আমি কোনো লেখা জানতে চাই, তাহলে আপনি এখান থেকে জানতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে বলি বাংলাদেশের দেশের 64 জেলার নাম লেখো, জেলার নাম জানতে চাই, এটা জাস্ট একটা সাধারণ প্রশ্ন। যদি এটা আমরা বাংলাদেশের 64 জেলার নাম জানতে চাই, এটাতে আমরা দেখেন একবারে দিয়ে দিবে ঢাকা বিভাগ 13টা জেলা। হ্যাঁ, 64 জেলার নাম
জানতে চাই। 64 জেলার নাম জানতে চাই। হ্যাঁ, দেখেন এখানে সব জেলার নাম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 64 জেলার নাম দিয়ে দিচ্ছে। এটা জাস্ট একটা তথ্য। আপনি এটা তথ্য, যে কোনো তথ্য জানতে চাবেন, আপনাকে এই চ্যাট জিপিটি সাথে সাথে লিখে দিবে। আপনি আহ, বিভাগ অনুযায়ী আপনার এখানে নাম দিয়ে দিচ্ছে। ময়মনসিংহ বিভাগে কয়টা জেলা আছে, রংপুর বিভাগে কয়টা আছে, সিলেট বিভাগে 4টা আছে, বরিশাল বিভাগে 6টা আছে, খুলনা বিভাগে 10টা আছে, রাজশাহী বিভাগে 8টা আছে, চট্টগ্রাম বিভাগে 11টা আছে, ঢাকা বিভাগে 13টা আছে। তাহলে মোট 64 জেলা একবারে সুন্দরভাবে দিয়ে দিছে। এরকম আপনি যে কোনো তথ্য জানতে চাইলে আপনাকে এখান থেকে জানাই দেবে। এটা হচ্ছে চ্যাট জিপি। এখানে যদি আমি চাই যে এইটাকে যে কোনো একটা ছবি দিয়ে যদি বলি যে এরকম একটা ছবি আমাকে বানায় দাও, তাও দিবে। অথবা আপনি একটা ছবি দিবেন, কথার কথা এখানে একটা ছবি দিবেন। যদি একটা ছবি মনে করেন যে দিবেন, একটা ছবি দিয়ে ওইভাবে একটা ছবি বানায় দিতে বলবেন, আপনাকে ওইভাবে ছবি তৈরি করে দিবে। আপনি যদি একটা ছবির কথা বলেন, ওই ছবিটা দিয়ে বলেন যে এই ছবিটা আমাকে এইভাবে তৈরি করে দাও, তাহলে ওইভাবে করে দিবে। যেমন মনে করেন যে আমি এই ছবিটা দিলাম, এই ছবিটা দেওয়ার পরে একটা ছবি দিব আমি, যে এই ছবিটা আমাকে আহ, কোথায় কোথায় নিয়ে যে বলবো, কোথায় আমাকে একটা সুন্দর পরিবেশে বা সুন্দর আহ পার্কের মধ্যে নিয়ে যাও। যদি বলতে চান যে আমার হাতের মধ্যে একটা কি করো, এই ছবিটা দিয়ে আমার হাতে একটা আইফোন বসায় দাও। হ্যাঁ, যে কোনো একটা কিছু বললে আপনাকে ওই ছবি অনুযায়ী আপনাকে করে দিবে। আমি আচ্ছা, এটা এখান থেকে না করে, আমরা এই সফটওয়্যারটা থেকে না করে আমরা আরেকটি সফটওয়্যার আছে, এটার নাম হচ্ছে জিমিনি। আচ্ছা, ওইটা থেকে সবচেয়ে ভালো হবে। এটা আমরা জাস্ট এখানে তথ্যের জন্য, কোনো তথ্য কোনো স্ক্রিপ্ট লেখার জন্য আপনার এই চ্যাট জিপিটি সফটওয়্যারটা ব্যবহার। আমি একটু দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করে ভালো করে দেখার চেষ্টা করবেন। গুগল জিমিনি লিখবেন, প্লে স্টোরে গিয়ে গুগল জিমিনি লিখবেন, গুগল জিমিনি। প্লে স্টোরে গিয়ে গুগল জিমিনি লিখবেন, প্লে স্টোরে গিয়ে গুগল জিমিনি। হ্যাঁ, গুগল জিমিনি, এই যে। আচ্ছা, এখানে আপনি যদি আপনার মাদ্রাসায় একটা ব্যানার করতে চান অথবা আপনার কোনো ভালো একটা ব্যানার করতে চান, তাহলে আমি শুধু লিখবো, লিখে দিলে আমার ওইভাবে তৈরি করে দিবে। যদি আমি বলি যে একজন একজন আলেম অনেকগুলো, দাঁড়ান, দুইটাতে তো দুইটা ডিভাইস, এই জন্য আমার একটু ইয়া লাগতেছে। একজন আলেম অনেকগুলো ছাত্র ছাত্র ছাত্রকে অনলাইন অনলাইন ক্লাস করাচ্ছে, ক্লাস করছে গুগল মিটিং এ, গুগল মিটিং এর মিটিং এ এরকম একটি আকর্ষণীয় একটা ছবি তৈরি করে দাও। আচ্ছা, এখানে একজন আলেম অনেকগুলো মাদ্রাসার মাদ্রাসার ছাত্রকে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, শেখাইতেছে, এরকম একটা ছবি তৈরি করে দেন। আমি আরেকটা ডিভাইস তৈরি
করে দাও। এই লেখাটা আমরা এখানে লিখলাম। এখন এই লেখাটা আমরা এই জিমিনিকে দেব যে একজন আলেম অনেকগুলো ছাত্রকে অনলাইন ক্লাস গুগল মিটিং এ এরকম একটা ছবি তৈরি করে দাও। আর এখানে লিখছি একজন আলেম অনেকগুলো মাদ্রাসার ছাত্রকে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, এরকম একটা ছবি তৈরি করে দাও। দুইটা দুই রকম দিছি, দেখেন দুইটাকে দুই রকম ছবি তৈরি করে দিবে। দুইটা ডিভাইসে দুই রকম দিছি, দেখেন 1 মিনিটের মধ্যে সুন্দর একটা ছবি তৈরি করে দিবে। দেখেন একজন আলেম অনেকগুলো মাদ্রাসার স্টুডেন্টকে, যারা এই সে দেখতেছেন, হ্যাঁ দেখেন অনেকগুলো স্টুডেন্টকে কি করতেছে, গুগল ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, সেটা ছবি তৈরি করে দিছে। আর এখানে লেখা দিয়ে দিছে একজন আলেম গুগল মিটিং এর মাধ্যমে স্টুডেন্টকে ক্লাস করাচ্ছে, অনলাইন মিটিং করাচ্ছে, সেই ছবি দিয়ে দিছে। এই যে ল্যাপটপের মধ্যে গুগল মিটিং এর মাধ্যমে ক্লাস করাচ্ছে, এই ছবি দিয়েছে। এখন এখানে যদি মনে করতাম যে আমার ছবিটা আমি দিয়ে দিতাম, কথা আমার ছবিটা দিয়ে আমি এখন বলতেছি যে এই ছবিটা দিয়ে একটা তৈরি করে দাও। এখন যদি আমি বলি যে এখানে আমার একটা ছবি দিব, আমার একটা ছবি দিব, আমার একটা ছবি দিয়ে এখানে আমি যদি বলি এই ছবি দিয়ে একটা তৈরি করে দাও, ছবিটি দিয়ে একটা তৈরি করে দাও। হ্যাঁ এখানে যদি আমার একটা ছবি দেই, ছবি দিয়ে যদি করে দিতে বলি, দেখবেন এখানে করে দিবেন। মানে আপনি যেটা এই এখানে যেরকম দিবেন ওরকমই করে দিবেন। ওই দেখেন ওই ছবি দিছি, ওই পাগড়িওয়ালা হুজুর ওই কেমনে বানাই দিছে। আচ্ছা দাঁড়ান, এখানে আমার একটা ছবি দিয়ে করি। আচ্ছা এখান থেকে একটা ছবি নেই। আচ্ছা এখানে একটা ছবি দিয়ে দিলাম, এখানে একটা ছবি দিয়ে দিলাম। দেখা যাবে যে ওনার ঠিক আছে ইনশাল্লাহ, তো দেখে শুনে যায়। হ্যাঁ আর এই যে আমার নাম্বার এটা আছে আমার হোয়াটসঅ্যাপে নাম দিয়ে, কোথা থেকে ক্লিক আমি দিনের বেলায় ফ্রি থাকি, বিশেষ করে দুপুরের পর থেকে। হ্যাঁ আচ্ছা দেখেন একটা ছবি বানাই দিছে। হ্যাঁ এই প্রোডাক্টের ভিতরে কি আছে এটা দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, এটা আমি কিছু লেখে নিতে এরকম দিয়ে দিছে একজন। দেখেন কত সুন্দর একটা ভিডিও তৈরি করে দিছে, কত সুন্দর একটা ইয়া দিয়ে দিছে, যেখানে আমি গুগল মিটিং এর মধ্যে ক্লাস করাইতেছিলাম। এই যে গুগল মিটিং আমি এই পাশে আর এই পাশে আমার স্টুডেন্টরা ক্লাস করতেছে, এইভাবে আর কি কথার কথা দিয়ে দিছে সুন্দরভাবে। তো এটা হচ্ছে একটা নিখুঁত ভাবে সুন্দরভাবে এখানে একটা ছবি তৈরি করে দিছে। এটা হচ্ছে এ এর কাজ। একা মানুষ মনে করেন যে এখন এই এই যেরকম একটা ছবি বানাইতে গেলে, এরকম একটা ছবি বানাইতে গেলে আপনার কত সময় লাগতো, কত এডিটিং করা লাগতো, কত কিছু করা লাগতো। একজন আলেম এবার সে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, এরকম সুন্দর করে একটা কি করছে, একটা ছবি তৈরি করে দিছে। এগুলো হচ্ছে এআই এর কাজ। তো যাই হোক, আমি এই কাজগুলো আপনাদেরকে শিখাবো, এগুলো বোঝাবো এবং এগুলো দেখাবো। এটা হচ্ছে জাস্ট একটা বোঝানোর জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করলাম আজকে। আজকে মূলত এই ক্লাস না, এটা ক্লাস আরেকদিন ভালোভাবে করাবো। এই ক্লাসটা আরেকদিন খুব ভালোভাবে করাবো, যে একটা আপনি যে কোনো কাজ এআই দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি করতে পারেন কিভাবে। হ্যাঁ এই কাজগুলো আমি আরো বিস্তারিত ভাবে দেখাবো, যাতে করে প্রত্যেকেই করতে পারেন। স্ক্রিন শেয়ার করে করে আজকে এখন তো দুইটা লিঙ্ক, এই কারণে দুইটা লিঙ্কে দেখানোটা কষ্ট হয়ে যাচ্ছে। মানে একটা দেখাতে গেলে আরেকটা মনে করেন যে আটকে আছে, যার কারণে একটা লিঙ্কে যেদিন লিঙ্ক দিব সেদিন থেকে আপনারা ভালোভাবে আপনাদেরকে আরো ভালোভাবে দেখানো শুরু হবে। তো যেটা বলবো এখন কথা হচ্ছে যে আমাদের যুগ হয়ে গেছে আধুনিক, অল্প সময়ের মধ্যে আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি মনে করেন যে এখন যদি চান, ইচ্ছা করেন যে আপনি
একাই 10 জনের কাজ করবেন বা 10 জনের কাজ যেটা দরকার ছিল আপনি এই ব্যাপারগুলো যদি শিখেন তাহলে অটোমেটিকলি আপনি কাজ করতে পারবেন এবং এটা থেকে আপনি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবেন এবং নতুন নতুন প্রোডাক্টের আপডেট ছবি তৈরি করতে পারবেন। ইচ্ছা করলে আপনি চেষ্টা করলে আপনি করতে পারবেন। এটা হচ্ছে সহজ একটা দিক বা এখন বর্তমান সময় এটা হচ্ছে দিক, সহজ পদ্ধতি। এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে আশা করি আপনি সর্বোচ্চ এখান থেকে ফায়দা অর্জন করতে পারবেন। এখন আসেন আমরা আমাদের এই আল খেদমা এচাল কেয়ার আমরা কি দিই, আমরা কি শিখাই? আমরা এখানে ওলামা ইকরাম থেকে কয়েকটা বিষয় শিখাই, একটা দুইটা বিষয় না, বিভিন্ন বিষয় শিখাই। একটা বিষয় হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্ব যে বিষয়গুলো দেই সেটা হচ্ছে যে একজন আলেম সর্বাধিক অভিজ্ঞতা অর্জন করা। যেমন আমরা এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা সারা বাংলাদেশে রুকিয়া শরিয়া সম্পর্কে কাজ করে। এই যে আমাদের গতকালকে মনে হয় স্টুডেন্ট একজন কথা বলছে, কথা বলছিল আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে। আমরা এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক একজন আলেমকে সঠিক গাইডলাইন দেই যে সঠিকভাবে চিকিৎসা দিলে কোরআনের, আমরা কোরআন জানি, অনেক মানুষ হাফেজ আলেম অনেক কিছু জানেন, কিন্তু কোন আয়াতের মাধ্যমে একটা জিনকে ঘায়েল করতে হয়, কোন আয়াতের মাধ্যমে একটা জিনকে আটকায় ফেলতে হয় এবং একটা কোন আয়াতের মাধ্যমে জিনে শাস্তি পায়, কোন আয়াত পড়লে মানুষের জাদুগুলো কেটে যায়, কোন আয়াতের মাধ্যমে মানুষ সুস্থতা লাভ করে, এই অভিজ্ঞতাগুলো আমাদের অনেকেরই নাই, জানা নাই। এই কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি বা অনেকটা আমরা চিন্তিত বা আমরা এই কাজগুলো নিয়ে আমরা পিছিয়ে থাকি বা আলেমরা অনেক সময় একজন মানুষ আসে যে হুজুর আমার বাচ্চাটা কান্নাকাটি করতেছে, বাচ্চাটার সমস্যার সমাধান করে দেন, তো সেটা সমস্যার সমাধান পারি না, আমরা ওই যে তান্ত্রিক কবিরাজের কাছে পাঠাই দেই, সেরেকি কবিরাজের কাছে পাঠাই দেই, বলি যে অমুক গাছের বট গাছের নিচে এক তান্ত্রিক বসে আছে, ওনার কাছে নিয়ে যান। অথচ আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত হলো মানুষের ইমান আকীদা বাঁচানো, মানুষের বাঁচানো, ইমান বাঁচানো, আকীদা বাঁচানো। মানুষ শিরিকের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, আলেমরাও অনেক সময় নিজেরা ব্যর্থ হয়ে নিজের পরিবারকে বাঁচানোর শর্তে হলেও আমরা অনেক সময় বিভিন্ন কবিরাজের কাছে যেতে হয়। আমি নিজের জানা নাই, নিজের অভিজ্ঞতা না থাকায় আমরা অনেক সময় কোথায় যাই, তান্ত্রিকদের কাছে চলে যেতে হয়। তান্ত্রিকরা বিভিন্নভাবে মানুষের কাছে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, বিভিন্ন ভাবে বলতেছে ছাগল লাগবে, এই লাগবে সেই লাগবে, বিভিন্ন ভাবে এইটা ওইটা আনায় নিজের পেট ভরাচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন তান্ত্রিক কবিরাজদের কাজ। তা আমরা চাই যে আলেম ওলামারা সঠিক একটা চিকিৎসা মানুষকে দিক, মানুষ সঠিক একটা সেবা পাক, স্থায়ীভাবে একটা সমাধান পাক, সেই ব্যাপারে সর্বোচ্চ সর্বোচ্চ অভিজ্ঞতা আমরা দেওয়ার চেষ্টা করি। একজন আলেমকে নূরে মুদাব্বির বানানোর ফিকির করি যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সরাসরি সাহায্য নিবে, মানুষের কাছে সাহায্য না চেয়ে রবের কাছে সাহায্য নিবে, রব তাকে সাহায্য করবে। সেই সহযোগিতা নেওয়ার জন্য আমরা এখানে আমরা সর্বোচ্চ আমাদের রুকিয়া একটা কোর্স আছে, আলাদা একটা কোর্স আছে, যারা এই ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করে তাদেরকে স্পেশালি একটা কোর্স করাই। এই যে আগামী 15 তারিখ থেকে আমাদের এই কোর্স চালু হবে, আগামী 15 তারিখ থেকে এই কোর্সটা চালু হবে। তো এই কোর্সগুলো আমরা স্পেশালি করানোর ফিকির করি যে আলেমরা যেন এগুলো ভালোভাবে শিখে, এই অভিজ্ঞতাগুলো ভালোভাবে শিখে। তো এই ব্যাপারগুলো শেখার প্রয়োজন, এই জন্য আমরা এখান থেকে আপনাদেরকে এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করব। এবং দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় শিখাবো, যেটা হচ্ছে একজন আলেম তার উচিত হলো বিভিন্ন বিষয় অভিজ্ঞতা, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়, বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট তৈরি করানো শেখে। আজকে একটা প্রোডাক্ট বানানো শিখাই দিব, সেই প্রোডাক্টটা হচ্ছে মানুষের শরীরে থেকে আপনি কিভাবে নিজেই, আমরা অনেক মানুষ অ্যালার্জির রোগে আক্রান্ত, এই অ্যালার্জির সমস্যার সমাধান আপনি নিজে করতে পারবেন। আপনি চাইলে নিজের কাছের পরিচিত বিভিন্ন গাছগাছালি আছে, যে গাছগাছালির উপকারিতাগুলো যদি আপনি জানেন, ওই উপকারিতাগুলো ওই গাছগাছালি করে একসাথে করে আপনি একত্রিত করে যদি একজন মানুষকে এই ভেষজগুলোকে একসাথে করে খাওয়ান তাহলে সে অ্যালার্জি থেকে মুক্তি পাবে। অ্যালার্জি কি এটা আগে একটা বুঝতে হবে আমাদেরকে। আমরা অনেক সময় অ্যালার্জি কাকে বলে এটা বুঝি না। অ্যালার্জি কাকে বলে? অ্যালার্জি হচ্ছে মানুষের শরীরে এক ধরনের ক্ষতিকারক জীবাণু। এই ক্ষতিকারক জীবাণু মানুষের শরীরে বিভিন্ন ভাবে তৈরি হয়। অ্যালার্জি হচ্ছে মানুষের শরীরের মধ্যে কিভাবে তৈরি হয় সেটা একটু ভালো করে বুঝেন। আমরা যে খাবারগুলো খাই বেশিরভাগ খাবারগুলো হচ্ছে কেমিক্যাল, ন্যাচারাল খাবার খুবই কম খাই। এই কেমিক্যাল একটা বিষ এই শরীরে আমাদের মধ্যে ঢোকার পরে এটা রক্তের মধ্যে যায়, বিভিন্ন ভাবে ক্ষতি করে। এই ক্ষতিকর জিনিসটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে যায়, মিশার পরে তখন আমরা এটাকে চুলকায়, শরীর চুলকায়, ঘাও পসরা হয়, তখন আমরা চুলকাই, তখন আমরা বলি অ্যালার্জি। অর্থাৎ ক্ষতিকারক জীবাণু থেকে আমাদের অ্যালার্জি হয়। পাশাপাশি আরেকটা কারণে হয়, আমরা যখন রাস্তাঘাটে ধুলাবালিতে চলার পরে আমাদের শরীরের মধ্যে ধুলাবালি যায়। আমাদের এই চামড়ার মধ্যে তিনটা পার্ট, একটা হচ্ছে ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস। তিনটা পার্ট আছে, চামড়ার তিনটা লেয়ার আছে। প্রত্যেকটা মানুষের তিনটা পার্ট আছে। এই চামড়ার উপরে আমাদের রক্ত চলাচল করে মূলত হচ্ছে রগ উপশিরা দিয়ে হচ্ছে আমাদের রক্ত চলাচল করে। আর
অথচ হাত কাটলে, পাও কাটলে, আমাদের সামান্য কাটলে রক্ত কাটে নাই, অথচ রক্ত আসে। এই রক্তটা কোথা থেকে আসে? বলে আমাদের রক্ত চলাচল করে রগ উপশিরা দিয়ে, 24টা ঘন্টা রগ উপশিরা দিয়ে রক্ত চলাচল করে। এই রক্ত চলাচল করে যখন, তখন আমাদের রগ উপশিরা দিয়ে এই রক্ত চলাচল করে, তখন এই রক্ত সবসময় চলাচল করতে করতে ওখান থেকে চুয়ে 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 কিছু রক্ত আসে। যে রক্তগুলো আসার ফলে আমাদের এই চামড়াগুলো, ত্বকগুলো ভালো থাকে। এই চক্রের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে, ছিদ্র আছে, যে ছিদ্রগুলো আমরা দেখতে পাই না। যখন আমরা ঘামি তখন আমাদের এই ছিদ্রগুলো দিয়ে ঘাম আসে, এটাও রক্ত থেকে আসে, ঘামও আমাদের রক্ত থেকে আসে। তা হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে চামড়ার উপরে, ছিদ্র আছে। যে ছিদ্রের মুখ দিয়ে যখন ধুলাবালিতে যাই, তখন এই ধুলাবালির এখান থেকে এই ধুলাবালিগুলো আমাদের রক্তের মধ্যে যায় মিশে। রক্তের মধ্যে যখন মিশে, জীবাণুর কাজ হচ্ছে কামড় দেওয়া, জীবাণুর কাজ হচ্ছে চাপ দেওয়া। রক্তের মধ্যে যায় যখন কামড় মারে, চামড়ার মধ্যে কামড় মারে, তখন আমাদের চুলকায়। আর চুলকালে এটাকে আমরা বলি অ্যালার্জি। বলি ভাই আমার অ্যালার্জি, আমার চুলকায়, খুব ঘুমাইতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না, কোনো জায়গায় গেলে চিপায় চিপায় বিভিন্ন জায়গায় চুলকায়। মূলত এটা হচ্ছে রক্তের মধ্যে ক্ষতিকারক জীবাণুগুলো যায়, যাওয়ার পর ওখানে কামড় মারে, কামড় মারলে ওখানে কামড়ায়, তখন আমরা এটাকে বলি চুলকানি, অ্যালার্জি। এটা হচ্ছে মূলত অ্যালার্জি। এখন এই অ্যালার্জি, অ্যালার্জি হচ্ছে মানুষের শরীরের মধ্যে যখন প্রচুর হয়ে যায়, অনেক হয়ে যায়, তখন আস্তে আস্তে ওই জায়গাটা ভালো রক্ত আসতে পারে না। যখন আসতে না পারে তখন ওই জায়গাটাকে ক্ষত করে ফেলে। ওই ক্ষত করে ফেললে ওইটাকে আমরা ঘাও বলি, চুলকানি বলি, একজিমা বলি, সোরিয়াসিস বলি, দাউদ বলি। এটা মূলত রক্ত থেকে হয়। এখন এই অ্যালার্জি, এটা হচ্ছে মানুষের প্রথমে অল্প হয়, তখন আস্তে আস্তে বেড়ে যায়, তখন আস্তে আস্তে ঘাও পশ্চার দিকে যায়। অ্যালার্জি মানুষের চমৎকার মারাত্মক ক্ষতি করে। অ্যালার্জি মানুষের শরীরে কেন হয়? অ্যালার্জি হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ইমিউন সিস্টেম, এটা প্রতিক্রিয়া। সাধারণ ধুলাবালি, ফুলের রেণু, ঠান্ডা খাবার, পশুর লোম, কিছু ওষুধের কারণে আমাদের শরীরের মধ্যে এই সমস্যাগুলো হয়। কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদের শরীরে সাধারণ যে সমস্যাগুলো, যে জিনিসগুলো শত্রু মনে করে, অতিরিক্ত প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ খাইলে, যার ফলে চুলকানি হয়, হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, ত্বক লাল দাগ হয়ে যায়, চোখ চুলকায়, শ্বাসকষ্ট হয়, শরীর ফুলে যায়, এগুলো হচ্ছে মানুষের শরীরের অ্যালার্জি। এগুলো আপনি বুঝবেন কিভাবে অ্যালার্জি কিভাবে হয়েছে আপনার? অ্যালার্জি কিন্তু মানুষের একদিনে বড় হয় না, ধীরে 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 কিছু ভুল অভ্যাস, কিছু ভুল পরিবেশ খাবার কারণে মানুষের সাধারণত এই অ্যালার্জি গুলো বাড়তে থাকে। অতিরিক্ত ধুলাবালি এবং নোংরা পরিবেশ, ঘরের ধুলা, বিছানার ময়লা, পুরাতন কাপড়, কার্পেট বা বালিশের মধ্যে থাকা জীবাণু, এগুলো মানুষের অ্যালার্জি বাড়ায়। বিশেষ করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন অবহেলা করে, তাদের অ্যালার্জিটা দ্রুত বৃদ্ধি পায়। অনেক মানুষ আছে পরিষ্কার পরিচ্ছন্ন না, ধুলাবালি ময়লা আবর্জনার মধ্যে থাকে, যার কারণে অনেক বোনেদের এই অ্যালার্জি হয়। যারা রান্না বান্না করে খড়ি আবর্জনা ধরে, যার ফলে দেখা যায় একসময় অ্যালার্জি গুলো বাড়তে থাকে। এগুলো আস্তে আস্তে মানুষের শরীরের মধ্যে বাড়তে থাকে। এই অতিরিক্ত ধুলাবালি, নোংরা পরিবেশের কারণে অ্যালার্জি বাড়ে। বিশেষ করে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা দূরে, তারা অ্যালার্জি গুলো হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ভেজাল। ভেজাল, অস্বাস্থ্যকর খাবার। বর্তমান বাজারে অনেক খাবার রয়েছে যেগুলোর মধ্যে রাসায়নিক কেমিক্যাল রয়েছে। যেই কেমিক্যাল গুলো খাওয়ার ফলে অ্যালার্জি হয়। আপনি অ্যালার্জির ওষুধ খাবেন, কেমিক্যাল ওষুধ খাওয়ার ফলে আপনার কিডনি নষ্ট হবে, আপনার বিভিন্ন রোগ তৈরি হবে, হার্ট ব্লক হবে, আপনার লিভার ফাংশন দুর্বল হয়ে যাবে। এগুলো হচ্ছে এই রাসায়নিক পদার্থ, এগুলো মানুষের অনেক সময় ভেজাল, এই ভেজাল গুলো মেশানোর কারণে মানুষের শরীরের মধ্যে হয়। যেমন আবার কিছু কিছু ফাস্ট ফুড রয়েছে, কোমল পানি আছে, প্রসিডেড খাবার, অতিরিক্ত চিংড়ি, গরুর গোশত, ডিম, কিছু মানুষের ক্ষেত্রেও এই রোগগুলো বাড়ায়। এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, যখন শরীরের ইমিউন সিস্টেম গুলো দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন শরীরের ছোট ছোট বিষয় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। যেমন ঘুম কম হয়, মানসিক চাপ, অপুষ্টি খাবার, নিয়মহীন জীবনযাপন, এগুলোর কারণে মানুষের এই রোগগুলো হয়। এরপর বংশগত কারণে অ্যালার্জি হয়। পরিবারে বাবা মার নিকটে আত্মীয় স্বজনের অ্যালার্জি থাকলে সন্তানদের মধ্যে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এরপর অতিরিক্ত কোমল পানি ব্যবহার, সাবান, কসমেটিক, পারফিউম, এই ধরনের কোমল যুক্ত পণ্য অতিরিক্ত ব্যবহারে ত্বকে অ্যালার্জি বাড়ে। অ্যালার্জি থেকে বাঁচতে আমাদের যে সমস্ত ঘরোয়া যে সমস্ত টিপস গুলো মনে রাখতে হবে: ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ধুলাবালি এড়িয়ে চলা, পর্যাপ্ত ঘুমানো, বেশি বেশি পানি পান করা। বেশি বেশি পানি পান করলে অ্যালার্জি আপনার থেকে কমে যাবে। নিয়মিত ব্যায়াম করা, অ্যালার্জি বাড়ায় এমন খাবার কম খাওয়া, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়া। অ্যালার্জি ছোট সমস্যা মনে হলেও অবহেলা করলে সেটা বড় রোগে আক্রান্ত হতে পারে। সঠিক খাদ্য অভ্যাস, পরিচ্ছন্নতা এবং সঠিক নিয়মে, সঠিকভাবে যত্নে মাধ্যমে এই অ্যালার্জিকে নিয়ন্ত্রণ করা যায়। অ্যালার্জি অবহেলা নয়, ছোট সমস্যা মানে হলেও
এটা ভবিষ্যতে বড় বিপদ হওয়ার কারণ হতে পারে। অনেক মানুষ অ্যালার্জিকে সাধারণ একটা সমস্যা মনে করে, গুরুত্ব দেয় না। কেউ ভাবে হাঁচি তো স্বাভাবিক একটা জিনিস, কেউ বলে চুলকালে এটা তো সাধারণ একটা রোগ, এটা ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো দীর্ঘদিন অ্যালার্জি মানুষ যদি অবহেলা করে, এটা ধীরে 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 মানুষের অঙ্গের উপর মারাত্মক প্রভাব ফেলে। অ্যালার্জি থেকে মানুষ যে সমস্ত জটিল রোগে আক্রান্ত হতে পারে, হাঁপানি এবং শ্বাসকষ্ট রোগী আক্রান্ত হয়। হাঁপানি এবং শ্বাসকষ্ট রোগী একবারে হয় না। প্রথমে তার অ্যালার্জি ছিল, অ্যালার্জি থেকে আস্তে আস্তে হাঁপানি শ্বাসকষ্ট রোগী হয়েছে। এই অ্যালার্জিকে অবহেলা করার কারণে আজকে সে হাঁপানি রোগী, শ্বাসকষ্টের রোগী। ফলে ধীরে ধীরে হাঁপানি রোগে মানুষের অ্যালার্জি থেকে হয়। বুক চাপা লাগা, রাতে কাশি বেড়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, ঠান্ডা বা ধুলার সমস্যা বেড়ে যাওয়া। অবস্থা শুরুতে হলে অনেক সময় অক্সিজেনের ঘাটতি পর্যন্ত হতে পারে। এরপর দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস, বারবার নাক দিয়ে পানি, হাঁচি, ঠান্ডা লাগার মতন সমস্যা। এটাকে অবহেলা করলে সাইনাসের ইনফেকশন তৈরি হয়, তারপরে আস্তে আস্তে মানুষের অ্যালার্জি মারাত্মক হয়। তখন কি হয়? তখন মাথা ব্যথা শুরু হয়, তখন চোখ ভারী লাগে, মুখে চাপ অনুভব হয়, ঘ্রাণ শক্তি কমে যায়, ত্বকে মারাত্মক রোগ হয়। অ্যালার্জির কারণে ত্বকে দীর্ঘদিন চুলকানি এবং প্রদাহ হয় থাকলে এগুলো সাধারণত একজিমা এবং ডার্মাটাইটিসের মতন রোগ তৈরি হয়। এ কারণে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং ত্বকের কালো হয়ে যায়, যেটা ঘা সৃষ্টি হয়, চামড়া মোটা হয়ে যায়, ইনফেকশন ছড়িয়ে পড়ে, ফুসফুসে ক্ষতি হয় অ্যালার্জি থেকে। দীর্ঘদিন কেউ যদি ধুলাবালি এবং ঠান্ডা জনিত অ্যালার্জি থাকে, তখন একসময় ফুসফুসে দুর্বল হয়ে যায়, এতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিতে কষ্ট হয় এবং পরবর্তীতে গুরুতর শ্বাসতন্ত্র রোগ তৈরি হয়। ঘুমের মারাত্মক সমস্যা তৈরি হয়। অ্যালার্জির কারণে রাতে নাক বন্ধ থাকে, কাশি বা শ্বাসকষ্টের কারণে ঠিক মতন ঘুম হয় না, ফলে শরীর দুর্বল হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়, মানসিক চাপ বৃদ্ধি পায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। দীর্ঘদিন অ্যালার্জিতে ভুগলে শরীরের ইমিউন সিস্টেম গুলো দুর্বল হয়ে পড়ে, ফলে ছোট ছোট রোগ বড় আকারে ধারণ করে। সেজন্য অ্যালার্জি থেকে বাঁচার জন্য আমাদের, বিশেষ করে অ্যালার্জি সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি এতটাই মারাত্মক হতে পারে, এরা হঠাৎ করে পুরো শরীর ফুলে যায় এবং শ্বাস বন্ধ হয়ে যায়, এই ধরনের উপক্রম হয়ে যেতে পারে। অ্যালার্জির কারণে এটা অত্যন্ত বিপজ্জনক একটা অবস্থা। অনেকেই এটাকে সাধারণ মনে করলো, এইটার কারণে মানুষের গলা ফুলে যায়, শ্বাস নিতে পারে না, মাথা ঘোরানো, অজ্ঞান হয়ে যায়, দ্রুত চিকিৎসা না পেলে জীবন ঝুঁকিতে পড়ে। অ্যালার্জি নিয়ন্ত্রণ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে। ধুলাবালি এবং ধোঁয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা উচিত। অ্যালার্জি বাড়ায় এমন খাবার থেকে এড়ানো উচিত। পর্যাপ্ত পরিমাণ ঘুম, পানি পান করা, নিয়মিত ব্যায়াম করা, বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া। অ্যালার্জি কখনোই অবহেলা বিষয় নয়। শুরুতে ছোট হলেও সমস্যা মনে হলেও সময়ের সাথে সাথে এটা শরীরে বড় ক্ষতিকারের কারণ হতে পারে। তাই আমাদেরকে অ্যালার্জি থেকে বাঁচতে হবে। অ্যালার্জি থেকে বাঁচতে হলে আমাদের কিছু করা উচিত। বর্তমান সময় অ্যালার্জি একটা খুব সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যা। কেউ ধুলার কষ্ট পায়, কেউ খাবারে কষ্ট পায়, কেউ ঠান্ডা বা গরমের অ্যালার্জির সমস্যায় ভোগে। অনেক সময় মানুষ বছরের পর বছর মানুষ খেয়েও স্থায়ী সমাধান পায় না। কারণ শুধু ওষুধ নয়, জীবনযাপন, খাদ্য অভ্যাসও পরিবর্তন করা উচিত। শুধু ওষুধ খাইলে অ্যালার্জির সমস্যার সমাধান হয় না, নিজেকেও পরিবর্তন করা উচিত। অ্যালার্জি থেকে বাঁচতে যে সমস্ত কাজ করা উচিত, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অ্যালার্জির সবচেয়ে বড় কারণগুলোর একটি কারণ হলো ধুলাবালি, অপরিষ্কার পরিবেশ। তাই বিছানার চাদর নিয়মিত পরিষ্কার করবেন, বালিশ কম্বল রোদে দিবেন, ঘরের ধুলা পরিষ্কার রাখবেন, কার্পেট পুরাতন কাপড় পরিষ্কার রাখবেন। পরিষ্কার পরিবেশ মানেই অ্যালার্জি ঝুঁকি কম। ধুলাবালি ধোঁয়া থেকে দূরে থাকতে হবে। ধোঁয়া দূষিত বাতাস অ্যালার্জি দ্রুত বাড়ায় দেয়, বিশেষ করে রাস্তার ধোঁয়া, সিগারেটের ধোঁয়া এবং ময়লা পরিবেশ। রান্নাঘরের অতিরিক্ত ধোঁয়া, বাইরে গেলেই প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে। এবং যে সমস্ত খাবারগুলো খেলে যে সমস্ত খাবার অ্যালার্জি বাড়ে সেগুলো এড়িয়ে চলতে হবে। সব মানুষের শরীর একরকম না, আমরা মাথায় রাখতে হবে একটা জিনিস, সবার শরীর কিন্তু একরকম না, সব মানুষের একরকম না। কিছু খাবার অনেকের শরীরের জন্য ভালো, আবার কিছু মানুষের শরীরের জন্য খারাপ। কিছু খাবার অ্যালার্জি বাড়ে, কিছু খাবার অ্যালার্জি কমায়। যেমন কিছু মানুষের ক্ষেত্রে চিংড়ি মাছ, গরুর মাংস, ডিম, বেগুন, অতিরিক্ত ঠান্ডা খাবার, ফাস্টফুড, কোমল পানি, কোনো খাবার সমস্যা, সেটা বিশেষ করে আপনি লক্ষ্য করবেন যে কোন খাবার আপনার সমস্যা হয়, সেগুলো থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বেশি বেশি পানি পান করবেন, শরীরের ভিতর থেকে বিষাক্ত পদার্থকে বের করে ফেলে পানি। আপনি বেশি বেশি পানি পান করবেন। পানি পান করলে ভিতরে যে দূষিত পদার্থ আছে এগুলো হিসাবের সাথে বের করে দেয়। এরপরে পর্যাপ্ত পানি পান করলে শরীরের সতেজ থাকে এবং অ্যালার্জি প্রবণতা কিছুটা কমে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে শক্তিশালী করবেন, সেটা হচ্ছে শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে গেলে অ্যালার্জি দ্রুত বেড়ে যায়। যেমন পর্যাপ্ত ঘুমান, নিয়মিত ব্যায়াম করেন, পুষ্টিকর খাবার খান, মানসিক চাপ কমান। কোন কাজ করলে অ্যালার্জি সহজেই নিয়ন্ত্রণে আসতে পারে, সেটা যেমন নিয়মিত গোসল করা, ত্বকে জমে থাকা ধুলাবালি জীবাণু দূর করা, ঘাম হলে দ্রুত পরিষ্কার করা। ঘাম ময়লা অনেক সময় চুলকানি এবং ত্বকের অ্যালার্জি বাড়ায়। ঘেমে গেছেন, এটাকে দ্রুত পরিষ্কার করে ফেলেন। ঘাম অবস্থায় শুয়ে পড়বেন না। ঘেমে গেছেন, কারেন্ট চলে গেছে, খুব ঘেমে গেছেন, ওইভাবেই শুয়ে পড়ছেন। ঠান্ডা হয়ে গেছেন, ওইভাবেই আছেন। ঘামের কারণে ময়লা এগুলো থেকে চুলকানি হয়। প্রকৃতির খাবার বেশি খাবেন, তাজা ফল মূল শাকসবজি প্রাকৃতিক খাবার শরীরের সুস্থ রাখে। ঠান্ডা গরম হঠাৎ পরিবর্তন এড়ানো, অনেকেই অ্যালার্জির হঠাৎ আবহাওয়া পরিবর্তনে বেড়ে যায়। ঠান্ডার সময় হঠাৎ করে গরম এসে গেছে, অ্যালার্জি বেড়ে গেছে, অথবা গরমের সময় হঠাৎ ঠান্ডা এসে গেছে, অ্যালার্জি বেড়ে গেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া, নিজে নিজে অতিরিক্ত ওষুধ খাওয়া ঠিক না। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। যাই যাই অ্যালার্টল বিভিন্ন ওষুধ বাজারে যায় খাইলেন, অ্যালার্জি কমে গেল, আবার খাইলেন, আবার কমে গেল, এগুলোতে কিডনি ইফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং যেসব ভুল অ্যালার্জি বাড়ায় দেয়: অপরিষ্কার বিছানা, ঘুমানো, অতিরিক্ত কোমল পানি ব্যবহার, ধূমপান, নিয়মহীন জীবনযাপন, রাত জাগা, অতিরিক্ত জ্যাক ফুড খাওয়া। বিশেষ করে অ্যালার্জি পুরোপুরি দূর করা সবসময় সহজ না হলেও কিছু সঠিক নিয়ম মেনে চললে অনেক সময় নিয়ন্ত্রণ করা রাখা সম্ভব। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত যত্ন, এই তিনটে অ্যালার্জি বাঁচার মূল চাবিকাঠি। অ্যালার্জির কষ্ট অতিষ্ঠ অনেকেই আমরা আছি, বারবার চুলকানি, লাল দাগ, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, চাকাচাক অ্যালার্জি, ফুড অ্যালার্জি, বিভিন্ন রক্তে অ্যালার্জি, বিভিন্ন কোয়ালিটির অ্যালার্জি আমাদের শরীরের মধ্যে আছে। যে অ্যালার্জি গুলো আমাদের জন্য মারাত্মক ক্ষতি। আস্তে 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 আমাদের অ্যালার্জি গুলো বাড়তে থাকবে। তাই অ্যালার্জি থেকে বাঁচার জন্য আপনাদেরকে কিছু আমি ঘরোয়া টিপস বলবো। যেমন আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, পাশাপাশি নিম পাতা বেটে মাঝে মধ্যে এটা রস খান, দেখবেন আপনার অ্যালার্জি কমে যাবে। আপনি পারলে আমলকি বেটে এটা রস চিবিয়ে খান, দেখবেন আপনার অ্যালার্জি কমে যাবে। আপনি পারলে আমলকি, হর্তকি, বহেরা এগুলোর রস খান, এগুলো কমে যাবে। গরম পানির মধ্যে নিম পাতা দেন, নিম পাতা দিয়ে জাল করেন, দেখবেন অ্যালার্জি কমে যাবে। বিভিন্ন ভাবে আপনার অ্যালার্জি কমে যাবে। চাইলে আপনি বিভিন্ন পদ্ধতিতে আপনার অ্যালার্জির সমস্যার সমাধান করতে পারেন। এছাড়া আমি একটা ঘরোয়া কিছু গাছগাছালির নাম বলবো, যদি খাতা কলম থাকে লিখে নিবেন, কাজে লাগতে পারে। আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, যেটা ব্যবহারের ফলে আপনার অ্যালার্জির সমস্যা দূর হবে। রক্ত অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, চাকাচাক অ্যালার্জি, দাউদজনিত অ্যালার্জি, ঘাও বসর অ্যালার্জি, হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটির যত মারাত্মক অ্যালার্জি 1 থেকে 7 দিনের মধ্যে আপনার অ্যালার্জির যে উপসর্গ রয়েছে উপসর্গের মুখগুলো বন্ধ করে দিবে। এবং 7 দিন পর থেকে আপনার অ্যালার্জি আস্তে আস্তে উপসর্গ বন্ধ থাকবে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলোকে পরিষ্কার করতে থাকবে। পরিষ্কার করে পরে আস্তে আস্তে অল্প কিছুদিন ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা কমে যাবে। এটা আপনি কিভাবে দূর করবেন? এটা হচ্ছে 100 গ্রাম 100 গ্রাম রেউ চিনি, দেখেন 100 গ্রাম রেউ চিনি, 100 গ্রাম রেউ চিনি, রেউ চিনি, এটা হচ্ছে রক্ত পরিষ্কার, এটা হচ্ছে রক্ত পরিষ্কার উপাদান। রেউ চিনি মানুষের রক্ত পরিষ্কার করে। কালো কাসুন্দি 100 গ্রাম, কালো কাসুন্দি 100 গ্রাম মানুষের রক্ত পরিষ্কার করে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করে। তেওড়ি মূল 100 গ্রাম, তেওড়ি মূল 100 গ্রাম, তেওড়ি মূল 100 গ্রাম, চিরতা 100 গ্রাম, চিরতা 100 গ্রাম, কালো মেঘ 100 গ্রাম, রক্ত কাঞ্চন 100 গ্রাম, রক্ত কাঞ্চন 100 গ্রাম। যদি জীবনে কোনোদিন সময় হয়, এই ভেষজগুলো আমি বলতেছি, এগুলো লিখে রাখেন। এগুলো দিয়ে একদিন একটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন, হয়তো পাউডার অথবা বড়ি। এটা আপনি চাইলে যে কোনো কিছু বানাইতে পারবেন। আমি পাউডার গুলো গাছগাছালির নামগুলো বলতেছি, যেগুলো রক্তের পরিষ্কার করে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করে, রক্ত পরিষ্কার করে, রক্তের অ্যালার্জি গুলোকে পরিষ্কার করে। এগুলো কোন কোন? রেউচিনি 100 গ্রাম, কালো কাসুন্দি 100 গ্রাম, তেওড়ি মূল 100 গ্রাম, চিরতা 100 গ্রাম, কালো মেঘ 100 গ্রাম, রক্ত কাঞ্চন 100 গ্রাম, গুলঞ্চ 100 গ্রাম, হর্তকি 100 গ্রাম। এটা হচ্ছে রক্ত পরিশোধক উপাদান, রক্তকে পরিষ্কার করবে। এরপরে হচ্ছে রক্ত পরিষ্কার করবে, অ্যালার্জির মূল বিষ নষ্ট করবে। অ্যালার্জির বিষকে নষ্ট করার জন্য অ্যালার্জি চুলকানি নাশক উপাদান, যে সমস্ত অ্যালার্জি মানুষের শরীরের মধ্যে বিষ, যে বিষগুলো নষ্ট করার জন্য মুন্ডারি ফুল 100 গ্রাম, মুন্ডারি ফুল 100 গ্রাম, নীলকণ্ঠী 100 গ্রাম, মুন্ডারি ফুল 100 গ্রাম, নীলকণ্ঠী 100 গ্রাম, ক্ষেত পাপড়া 100 গ্রাম, ক্ষেত পাপড়া এগুলো রক্তের বিষগুলোকে পরিষ্কার করে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করে। শিশু পাতা 100 গ্রাম, শিশু পাতা 100 গ্রাম, একাঙ্গি 100 গ্রাম,
একাঙ্গী 100 গ্রাম, সোনা পাতা 100 গ্রাম, সোনা পাতা 100 গ্রাম, সোনা পাতা 100 গ্রাম, মুন্ডারি ফুল 100 গ্রাম, নীলকণ্ঠী 100 গ্রাম, ক্ষেত পাপড়া 100 গ্রাম, শিশু পাতা 100 গ্রাম, একাঙ্গী 100 গ্রাম, সোনা পাতা 100 গ্রাম। এগুলো হচ্ছে রক্তর ক্ষতিকারক বিষগুলোকে ধ্বংস করবে। এরপরে চুলকানি এবং ফুসকুড়ি, ফুসকুড়ি লালচে ভাব কমায়। আমাদের শরীরের মধ্যে যে সমস্ত উপাদানগুলো চুলকানি, ফুসকুড়ি, লালচে লালচে ভাব এগুলো কমানোর জন্য জীবাণুনাশক প্রদাহজনক উপাদানগুলো নিম 100 গ্রাম, নিম চুলকানি কমায়, ফুসকুড়ি কমায়, লালচে ভাব কমায়। হলুদ 100 গ্রাম, তুলসী 100 গ্রাম, এগুলো চুলকানি, ফুসকুড়ি, লালচে ভাব এবং জীবাণুনাশক উপাদান। জীবাণুনাশক উপাদান, শরীরের মধ্যে কোনো ধরনের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া যদি থাকে এগুলোকে দূর করবে। জীবাণু ধ্বংস করে, যা ঘা শুকাতে সাহায্য করে এবং শরীর ঠান্ডা এবং ভারসাম্য রক্ষাকারীর জন্য অপরাজিতা, শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য, শরীরকে ঠান্ডা রাখার জন্য অপরাজিতা নাকদানা 100 গ্রাম, অপরাজিতা নাকদানা 100 গ্রাম, অপরাজিতা নাকদানা 100 গ্রাম, শাপলা 100 গ্রাম, শাপলা বাংলাদেশের শাপলা জাতীয় ফুল, এগুলো শাপলা 100 গ্রাম। এরপরে গোলাপ, গোলাপ ফুল, গোলাপ 100 গ্রাম। এগুলো হচ্ছে শরীরের ঠান্ডা এবং ভারসাম্য রক্ষাকারী উপাদান। এরপরে এই উপাদানগুলোকে ভালো রাখার জন্য এই ভেষজ গুলোকে, এই পাউডার গুলোকে, এটা বড়ি বানাইলে যেন ভালো থাকে, পাউডার যাতে থাকলে ভালো থাকে। এসবি পাউডার 100 গ্রাম, এসবি পাউডার 100 গ্রাম, গ্যামা গেশিয়া, গ্যামা গেশিয়া 100 গ্রাম, গ্যামা গেশিয়া 100 গ্রাম, কালার 10 গ্রাম। এসবি পাউডার 100 গ্রাম, গ্যামা গেশিয়া 100 গ্রাম, কালার 10 গ্রাম। এসবি পাউডার 100 গ্রাম, গ্যামা গেশিয়া 100 গ্রাম, কালার 10 গ্রাম। এই সমস্ত উপকরণগুলোকে একসাথে, আচ্ছা, এইগুলো হচ্ছে অ্যালার্জি উপকরণ। আমি আবার বলতেছি উপকরণগুলোর নাম। রেউচিনি 100 গ্রাম, কালো কাসুন্দি 100 গ্রাম, রেউচিনি 100 গ্রাম, রক্ত পরিশোধক, যে সমস্ত অ্যালার্জি বিনাশ, বিশেষ করে এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যালার্জি বিনাশ, অ্যালার্জি বিনাশ, অ্যালার্জি বিনাশ উপাদান। রেউচিনি 100 গ্রাম, কালো কাসুন্দি 100 গ্রাম, তেওড়ি মূল 100 গ্রাম, মুন্ডারি ফুল 100 গ্রাম, চিরতা, কালো মেঘ, রক্ত কাঞ্চন 100 গ্রাম, গোলঞ্চা 100 গ্রাম, হরতকি 100 গ্রাম, মুন্ডারি ফুল 100 গ্রাম, নীলকণ্ঠী 100 গ্রাম, ক্ষেত পাপড়া 100 গ্রাম, শিশু পাতা 100 গ্রাম, একাঙ্গী 100 গ্রাম, সোনা পাতা 100 গ্রাম। এরপরে এসবি নিম 100 গ্রাম, হলুদ 100 গ্রাম, তুলসী 100 গ্রাম, শাপলা 100 গ্রাম, শাপলা 100 গ্রাম। এরপরে এসবি পাউডার 100 গ্রাম, গ্যামা গেশি 100 গ্রাম, এরপরে কালার 10 গ্রাম। এসবি পাউডার দিচ্ছি, এই পাউডারটা, এই পাউডার বা এই বড়িটা বানানোর জন্য বড়িটা যেন মেয়াদ থাকে 6 মাস 1 বছর ভালো থাকে, সেজন্য এসবি পাউডার ব্যবহার করা হয়। গ্যামা গেশিয়া এটা হচ্ছে আঠা বানানোর জন্য। যদি এটা বড়ি বানানো হয় তাহলে এইটার মধ্যে দিলে এটা আঠা আঠা হবে, এটা শক্ত হবে, এটা কাজ করতে এটা আঠার মতন হবে, এটা বড়ি বানানো সহজ হয়। গ্যামা গেশিয়া 100 গ্রাম। এই কালার হচ্ছে 10 গ্রাম, যদি এটা কালার সবুজ কালার দেওয়া হয় এটা দেখতে সুন্দর লাগে। এই হচ্ছে আপনার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে করবেন, করার পরে গরম পানি করবেন। গরম পানি করার পরে এই 1 কেজি যদি পাউডার হয় বা 2 কেজি পাউডার হয়, ওই পাউডার অনুযায়ী পানি নেবেন। পানি নিয়ে গরম পানির মধ্যে এই পাউডার গুলো দিয়ে এটা আঠার খামেরা বানাবেন। আঠার খামেরা বানায় ওই যে সিরিজ আছে না, সিরিজ 5 ml সিরিজ নেবেন, সিরিজ নিয়ে মুখটা কাটবেন, কাটার পরে এটা দিয়ে এটার ভিতরে একটা কাটবেন, কাটার পরে 1 গ্রাম পরিমাণ বড়ি রোদ্রে বানাবে, মানে বানাবে, বানায় এটাকে ছোট ছোট করে বড়ি বানায় এটার ভিতর দিয়ে চাপ দিলে পরে 1 ml পরিমাণ 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 ধরে রেখে এভাবে চাপ দিলে একটা বড়ি হয়ে যাবে। এই বড়িটা 1 গ্রাম পরিমাণ বড়ি বানায় রোদ্রে শুকাইতে হবে। 1 গ্রাম পরিমাণ বড়ি বানায় রোদ্রে শুকাইলে এই এই বড়িটার নাম, এই বড়িটা 1 গ্রাম পরিমাণ বড়ি রোদ্রে শুকাইলে এই বড়িটার নাম হবে অ্যালার্জি বিনাশ। অ্যালার্জি বিনাশ, যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জি সমস্যা, তাদের অ্যালার্জি কমবে, রক্ত পরিষ্কার করবে, রক্তে দ্রুত দ্রুত শুকাতে সাহায্য করবে, চুলকানি ফুসকুড়ি দূর করবে, বারবার অ্যালার্জি হওয়া বন্ধ করবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলো ধ্বংস করবে। 1 থেকে 7 দিনের মধ্যে কেউ যদি এই অ্যালার্জি বিনাশ খাওয়ার পরে, এই পদ্ধতিতে বানানোর পরে যদি কেউ খাওয়ার পরে যদি অ্যালার্জি না কমে, তার যা খরচ হয়েছে তার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো। এই পদ্ধতিতে যদি অ্যালার্জি বিনাশটা তৈরি করে অ্যালার্জি বড়ি বানান আর কেউ খাওয়ার পরে উপকার না পায়, তার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিবেন। এতটুকু গ্যারান্টি সহকারে আপনাকে আমরা দিতে পারবো যে একটা মানুষ এই অ্যালার্জি বিনাশটা তৈরি করার পরে যদি এটা না খায় উপকার না পায়,
তাহলে তার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব। অ্যালার্জি বিনাশ এইরকম একটা প্রোডাক্ট। তাই অ্যালার্জি বিনাশ এটা হচ্ছে চমৎকার একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টের ছবিটা আপনাকে দেখাচ্ছি। কোন প্রোডাক্ট? এই যে অ্যালার্জি বিনাশ। আপনাদের ছবিটা আমি দেখাচ্ছি, অ্যালার্জি বিনাশ। এই প্রোডাক্ট হচ্ছে আমাদের এই অ্যালার্জি বিনাশ। এখন এই প্রোডাক্টের ছবিটা আপনাদেরকে দিয়ে দিব। এই প্রোডাক্টের ছবি আপনাদেরকে দিয়ে দিব, এটার উপকারিতা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব। ভিডিও দেওয়ার পরে এই ছবিটা মনে করেন আপনারা প্রত্যেকে যার যার গ্যালারিতে পাবেন। এখানে দেওয়া আছে অ্যালার্জি দূর করবে, দাউদ নিয়ন্ত্রণ করবে, একজিমার উপশম কার্যকর, শরীরের মানসিক সৈরাসিস কমাতে সাহায্য করবে, চুলকানি এবং লালচে ভাব, ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফিরে আনবে। এই অ্যালার্জি বিনাশ। হ্যাঁ, অ্যালার্জি বিনাশ এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট। এই যে একটা ছবি দিলাম, এই প্রোডাক্টের আমাদের মার্কেট প্রাইস মানে খুচরা প্রাইস হচ্ছে 950 টাকা। 950 টাকা হচ্ছে এই প্রোডাক্টের দাম। এটা হচ্ছে আপনারা যারা এখানে যুক্ত আছেন, আপনাদের একটা ব্যবসায়িক যারা ব্যবসা করবেন, মানে আপনাদের ব্যবসার জন্য, আপনাদের ব্যবসায়িক জন্য আপনি এটা পাবেন 400 টাকায়। আমাদের এখান থেকে 400 টাকা আপনি পাবেন পাইকারিতে, আপনারা পাবেন 400 টাকা। একটা প্রোডাক্ট মনে করেন যে আপনাকে ছবি দিব, দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার ফেসবুকে এইভাবে পোস্ট করবেন। অনেকে আমরা জানি, অনেকে জানি না, অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। হ্যাঁ, তো এখানে আমরা ফেসবুকে পোস্ট করবো কিভাবে? এখানে আমরা যাব, এখানে যাওয়ার পরে এখানে এই যে আমার আইডি, এটা হচ্ছে আমার আইডি মুফতি জহিরুল ইসলাম, এটা হচ্ছে আমার আইডি। হ্যাঁ, তো এই আইডিতে আমি কি করব, ঢুকবো। এটা আমরা এখানে ঢুকবো, এখানে ঢোকার পরে এখানে আপনি ওই দেখেন গ্যালারিতে চলে যাবেন। এখানে গ্যালারিতে চলে যেতে পারবেন। মানে আপনারা কিভাবে ফেসবুকে পোস্ট করবেন এটা আমি দেখানোর জন্য, যে আমরা এই প্রোডাক্টের যখন ছবিটা দিব, ছবিটা দেওয়ার পরে যখন আপনাকে ছবিটা দেওয়া হবে, ছবিটা দেওয়ার পরে যে আমাদের একটা চেম্বার উদ্বোধন হয়েছিল গতকালকে, সিলেটে গেছিলাম। তো এই যে যে আমরা যেটা করব, যে আমরা আমাদের এই আইডিতে যাওয়ার পরে আমরা এখানে যাওয়ার পরে আমরা এই গ্যালারিতে যাওয়ার পরে এই দেখেন একটা ছবি, এই ছবি আমরা এখানে যাওয়ার পরে আমরা এই গ্যালারিতে যাওয়ার পরে এই ছবি, এই ছবিটাতে টিপ দিব, দিয়ে নেক্সট টিপ দিব। দেওয়ার পরে এখানে উপকারিতা থাকবে। এই উপকারিতা এখানে আমরা একটা, আচ্ছা উপকারিতাটা কিভাবে আমরা একটু করব। এখানে কোনো লেখা আমরা কপি করব কিভাবে, এটা একটু আগে একটু দেখাই, তারপর আমরা এটা একটু দেখাই। কোনো লেখা আমরা ছবি পোস্ট করব কিভাবে, হ্যাঁ, কোনো লেখা কপি করব কিভাবে আমরা, এটা একটু ভালো করে দেখেন। মনে করেন যে এখানে আমাদের একটা লেখা, এটা আমাদের একটা প্রোডাক্ট, আমাদের কোম্পানির একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। এই লেখাটাকে আমরা কি করব, কপি করবো। এই লেখার উপর চাপ দিব, চাপ দিলে দেখেন টেক্সট কিবোর্ড, এখানে লেখা আসে টেক্সট কিবোর্ড, মানে এই লেখাটা কপি হয়ে গেছে। এখন আমি এই এই ছবিটাও ডাউনলোড করতে চাই, এখান থেকে আমি ডাউনলোড করবো। এখানে যাই আমরা সেভ ফটো, এখানে আমরা গিয়ে এই যেখানে যাওয়ার পরে উপরের এই থ্রি ডটে টিপ দিলে সেভ ফটো হয়ে গেল। এখন আমি আমার এই ফেসবুকে আমি কিভাবে পোস্ট করব একটু ভালো করে দেখেন। আমি যদি আমার ফেসবুকে পোস্ট না করে, আমি মনে করেন আমার একটা পেজেই ঢুকি, আমাদের একটা পেজে ঢুকলাম, আমি চাচ্ছি যে আমি একটা পেজে ঢুকবো, মনে করেন যে আলখাদ ম্যানেজারকে একটা পেজে ঢুকবো, ঢুকে আমি এখন এই পোস্টটা কিভাবে করবো, এখানে যাব ফেসবুকে পোস্ট কিভাবে করবেন, এখানে যাবেন। আমি ওই যে লেখাটা কপি করে নিয়ে আসছি, এই কপিতে আমরা চাপ দিব, এখানে চাপ দিলে দেখবেন এখানে লেখা আসবে পেস্ট। এই পেস্ট আর ইংরেজিতে পেস্ট, বাংলাতেও পেস্ট করুন, এখানে এরকম আসবে পেস্ট। এই পেস্টে টিপ দেবো, দেখেন এই লেখাটা, পুরো লেখাটা চলে আসলে আমরা এই যে ডাউন দিয়ে দেবো, এখানে ডাউন দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এই যে গ্যালারিতে গ্যালারিতে ওই যে ছবিটা ডাউনলোড করে আসছিলাম, ওই ছবিটা দিয়ে আমরা কি করব, এখানে যাওয়ার পরে এখানে নেক্সট টিপ দিলে এই প্রোডাক্টটার ছবি সহ এখানে কি হয়ে যাবে, এই যে এখানে নেক্সট টিপ দিয়ে যে পোস্টে টিপ দিব, দুই জায়গায় পোস্ট আসছে। এই পোস্টে টিপ দিলে এই পোস্ট হচ্ছে, এখানে পোস্ট হচ্ছে, এই যে পোস্ট হয়ে গেল। দেখেন এই যে একটা লেখা, আমি এই প্রোডাক্টের ছবি দিয়ে লেখা দিয়ে কি করলাম, পোস্ট করে ফেললাম। এই যে একটা পোস্ট হয়ে গেল। তো এই যে একটা প্রোডাক্টের ছবি দিয়ে পোস্ট হয়ে গেল, এই শরবতে অ্যালকোহলি বজুরি। আচ্ছা, এই যে একটা ছবি অলরেডি হয়ে গেল,
তো এটা এখন আমার এই ফেসবুকে যারা আমার এখানে এই আইডিতে মনে করেন কত লোক আছে, 57,000 লোক আছে। 57,000 মানুষ আমার এই পোস্টটা দেখবে, 57,000 মানুষ এই পোস্টটা দেখবে। হ্যাঁ, 57,000 মানুষ এই পোস্টটা দেখবে। এটাতে আছে, এই আইডিতে আছে 4,100 দুইজন, 42 মানুষ আছে এই পোস্টটা দেখবে। তো ঠিক আমরা এইভাবে ফেসবুকে পোস্ট করবো। এখন আপনাদেরকে আমরা যখন প্রোডাক্টের ছবি দিব, প্রোডাক্টের এই যেমন কথা এই ছবিটা দিব, এই অ্যালার্জি বিনাশের ছবিটা দিবেন আপনি। এটা দিলে পরে আপনি এখানে লিখতে পারেন কোনো কথা। হ্যাঁ, এখানে আমরা এখানে যাব, যাওয়ার পর এই ছবিটা দিয়ে আপনি এখানে কোনো লেখা লিখলে লিখতে চান লিখবেন, বা পাইকারি খুচরা লাগলে যোগাযোগ করবেন। পাইকারি ও পাইকারি নিতে বা পাইকারি বা খুচরা নিতে, এভাবে আপনি লিখবেন। আচ্ছা, এইভাবে ডান দিয়ে এইভাবে একটা দিয়ে আপনি আপনার মতন লিখবেন। আপনি পুরা উপকারিতাও লিখতে পারেন, অনেক কিছু এখানে দিয়ে আপনি কি করতে পারেন। এই যে কথার কথা, আমরা জাস্ট এই পোস্টে টিপ দিলে প্রোডাক্টের ছবি দিয়ে কি হয়ে যাবে। এরপর আপনি রিলস করে ছবি পোস্ট করতে পারেন, এখানে একটা গজল লাগাই দিতে পারেন, কিছু দিয়েও দিতে পারেন, রিলস করেও দেওয়া যায়। ইসলামিক গজল লেখে এই দেখেন একটা শেয়ার হয়েছে এখানে দিয়ে এইভাবে আমরা এখানে এটাতে ইয়া আসতেছে, ইসলামিক একটা আসতেছে, ইসলামিক কোনো ইয়া দিয়ে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এভাবে দিয়ে শেয়ার শেয়ার দিয়ে দিতে পারেন। এই শেয়ার দিলে এটা রিলস ভিডিও ইয়ে হয়ে যাবে। তো এইভাবে আমরা ফেসবুকে পোস্ট করব, এভাবে আমরা কি করব, ফেসবুকে পোস্ট করব। এটা হচ্ছে ফেসবুকে পোস্ট করার একটা নিয়ম আমি বললাম। এছাড়া আপনারা আরো সুন্দরভাবে ফেসবুকে পোস্ট করতে পারবেন। লেখা দিয়ে আমরা যখন লেখা দিয়ে দেবো সুন্দর করে, ওই লেখাগুলো দিয়ে আমরা পোস্ট করব, ঠিক আছে, ফেসবুকে এভাবে পোস্ট করতে হয়। তো এখন আসেন আপনাদেরকে, আপনি এই প্রোডাক্টের দাম হচ্ছে 950 টাকা, আপনি 10% ডিসকাউন্ট দিলে আপনি 750 টাকা আপনি বিক্রি করতে পারবেন। 10% 15% ডিসকাউন্ট দিয়ে আপনি খুচরা থেকে বিক্রি করতে পারবেন 700 টাকা। তাহলে আপনি কি হবে, এটা ফেসবুকে পোস্ট করলে যারা আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে যাবে, আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা তার কাছ থেকে নিবেন, নিয়ে আপনার যে অ্যাডমিন আছে এই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার একটা লোক এই অ্যালার্জি বিনাশটা নিতে চায়, আর এখানে গ্যারান্টি আছে 7 দিনের মধ্যে যদি উপকার না পায় তাহলে সম্পূর্ণ টাকা ফেরত, মানে এই প্রোডাক্টের রিটার্ন নিয়ে নেওয়া হবে, টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, 7 দিনের মধ্যে সে উপকার বুঝতে পারবে। এতটুকু গ্যারান্টি আমাদের এই প্রোডাক্টে আছে। তার মানে এটা এতটাই ভালো কার্যকারী, শত শত মানুষ এটা সেবন করতেছে এবং অ্যালার্জি থেকে স্থায়ী একটা মুক্তি পাচ্ছে। আগে অনেক দিনের অ্যালার্জি সমস্যা ছিল, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এরকম শত শত মানুষ আছে। তো আপনাদের এখানে ব্যবসার সিস্টেমটা আমরা কিভাবে দিব, যে আপনারা এই প্রোডাক্টের ছবি দিব, প্রোডাক্টের ভিডিও দিব, আপনাকে ভিডিও দিব, ছবি দিব, তারপরে আপনি এই ভিডিও ছবিটা আপনার যার যার ফেসবুক আইডিতে ছাড়বেন। ফেসবুকে ছাড়ার পরে দেখেন, ছাড়ার পরে আপনাকে বিভিন্ন মানুষ যোগাযোগ করবে যে ভাই আমারও তো এই সমস্যা, আমার অ্যালার্জির সমস্যা। অ্যালার্জি মানুষের করোনার ভাইরাসের পর থেকে অধিকাংশ মানুষের অ্যালার্জির কমন একটা রোগ হয়ে গেছে। ঘরে ঘরে মানুষের অ্যালার্জির সমস্যা, ঘরে ঘরে মানুষের অ্যালার্জির সমস্যা। অ্যালার্জি থেকে বাঁচার জন্য তো 7 দিনের মধ্যে যদি উপকার না পায় তাহলে ফেরত। তো এরকম একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, প্রোডাক্টের ছবি দিয়ে দেওয়া হবে, লেখা দিয়ে দেওয়া হবে। যখন আপনারা পোস্ট করবেন তখন অনেকেই যোগাযোগ করবে, তখন আপনার কাছ থেকে কেউ নিতে চাইলে আপনি তার কাছ থেকে নাম ঠিকানা নিবেন, দামাদাম করবেন যে 950 টাকা দাম, আপনার জন্য 750 টাকা,
তো নেওয়ার পরে আপনার অ্যাডমিনের কাছে নাম ঠিকানা দিবেন, এই অ্যাডমিন আমাদের কোম্পানির অ্যাডমিন কোম্পানিতে দিয়ে দিবে, কোম্পানি সেই মালটা পৌঁছায় দিবে ওই কাস্টমারের কাছে। কাস্টমার ওখানে 750 টাকা রিসিভ করবে। রিসিভ করার সাথে সাথে আপনি বিকাশ নাম্বার দিয়ে দিবেন, সাথে সাথে আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে, সাথে সাথে আপনার লাভ 400 টাকা রেখে দিয়ে বাকি টাকা আপনাকে দিয়ে, ডেলিভারি চার্জ সহ, ডেলিভারি চার্জ আলাদা রাখতে হবে, ঢাকার বাইরে 140 টাকা, ঢাকার মধ্যে 100 টাকা নিয়ে আপনি ডেলিভারি চার্জ নিয়ে, অতিরিক্ত ডেলিভারি চার্জ কাস্টমার কাছ থেকে নিয়ে নেবেন। বাকি আপনার লাভের যে 300 বা 400 টাকা এটা আপনাকে সাথে সাথে বিকাশ করে দিয়ে দেওয়া হবে। আমাদের এখানে এই সিস্টেমের ব্যবসা আছে, যেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। আমরাই প্রোডাক্ট দিব, আমরা ডেলিভারি দিব, আমরা সবকিছু করে দিব। আপনি শুধু মার্কেটিংটা শিখবেন, মার্কেটিং করবেন, আপনার সব কিছুর ব্যবস্থা আমরা করে দিব। প্রোডাকশন কিছুই লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু দেখেন ভাই, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যখন কাজটা শুরু করবেন তখন আপনাকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে। কেউ কেউ বলবে, কিরে বন্ধু আবার এই ওষুধের ব্যবসা শুরু করলে কবে থেকে? কেউ কেউ বলবে, কিরে আবার এখন থেকে হার্বাল বিক্রি শুরু করলে কবে থেকে? কেউ কেউ আপনাকে বিভিন্ন ধরনের মতামত করবে, বিভিন্ন কথা বলবে। এখন আপনি যদি এই কথা মনে করে এই কাজটাকে শুরু না করেন তাহলে আপনি কিছু করতে পারবেন না। আপনার প্রচার প্রসারে যদি আপনি বলেন যে কেউ কি মনে করবে, কেউ যদি আপনার বলে কিরে ওষুধ বিক্রি শুরু করলে, এটা আলেম মানুষ, এটাকে করতে পারবেন কিনা? দেখেন, আপনি বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না। যেই বন্ধু আজকে আপনি ফেসবুকে পোস্ট করার কারণে আপনাকে বলবে, কিরে ওষুধ বিক্রি কবে শুরু করলি, আবার এই হকারের ব্যবসা শুরু করলি কবে? আবার কেউ বলবে আপনাকে, কিরে কবে থেকে হার্বাল বিক্রি শুরু করলি, কবে থেকে এই শুরু করলি সেই শুরু করলি? সেই বন্ধুর কাছে যায় বলবেন, বন্ধু 2000 টাকা লাগবে, আমার ইমার্জেন্সি 2000 টাকা লাগবে, দাও তো। সে বন্ধু বলবে নাই। আমার বাচ্চা অসুস্থ, আমার হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, সে বন্ধু বলে টাকা নাই। আপনি ভালো কিছু করতে যাবেন, আপনাকে মানুষ বিভিন্ন ভাবে টিটকারি করবে, আপনাকে বিভিন্ন কথা বলবে। কিন্তু আপনি যখন সফলতা অর্জন করে ফেলবেন তখন মানুষ আপনার পিছ পিছ ঘুরবে, তখন আপনাকে বাহবা দিবে। কিন্তু সফলতা অর্জন করার আগ পর্যন্ত আপনাকে প্রচুর পরিমাণ কথা শুনতে হবে, প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের অবস্থার উপর আপনার সম্মুখীন হতে হবে। সেজন্য আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন প্রত্যেকেই মাথায় রাখবেন যে আপনাকে হালাল ভাবে ইনকাম আপনাকেই করতে হবে, আপনার পরিবারের সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, আপনার ইনকাম আপনাকেই করতে হবে, আপনার ঘরে চাল নেই, আপনার ঘরের চাল আপনাকেই কিনতে হবে। আপনার কেউ আপনার ঘরে চাল এনে দিবে না। আপনার মা বাবা অসুস্থ, আপনার মা বাবাকে নিয়ে দৌড়াইতে আপনাকেই হবে। আপনার সন্তান অসুস্থ, আপনার সন্তানের জন্য আপনাকেই দৌড়াইতে হবে। আপনার স্ত্রী অসুস্থ, আপনার স্ত্রীর সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। সব সমস্যা আপনাকেই করতে হবে। তাহলে মানুষকে কি বলবে না বলবে সেই চিন্তা আপনার মাথা থেকে একেবারে পুরোপুরি বের করে দিবেন। মানুষ কি বলে সেই চিন্তা না করে নিজের ইনকামের চিন্তা করেন, নিজের ফিকির করেন, নিজেকে এতটুকু নিজের মধ্যে এতটুকু আনেন যে আমাকে কিছু একটা করতে হবে, আমাকে একটা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আমার হালাল ভাবে একটা অবস্থান তৈরি করতে হবে। আর কত দরিদ্রতার মধ্যে থাকবো? একটা বাচ্চা অসুস্থ হলে ভালো ডাক্তার দেখাতে পারে না, স্ত্রী অসুস্থ হলে ভালো ডাক্তারের কাছে নিতে পারে না, নিজে অসুস্থ ভালো ডাক্তার দেখাতে পারে না, নিজের ঘরের কোনো সমস্যার সমাধান করতে পারে না, কোনো শখ আল্লাহ কিছুই পূরণ করতে পারে না, শুধু টাকার অভাবে। কতদিন আর এই দরিদ্রতার মধ্যে থাকবো? সেজন্য এখন থেকে একটা নিয়ত করেন, আপনাদেরকে আমরা ব্যবসা দিয়ে দিব, আমরা প্রোডাক্ট দিয়ে দিব, আমরা সবকিছু দিয়ে দিব। আমরা যে বিভিন্ন জায়গাতে চেম্বার দিচ্ছি, বিভিন্ন ভাবে আমাদের সাপোর্ট দিচ্ছি, আলেমুল আমাদেরকে বিভিন্ন সব জায়গায় বেশিরভাগ আলেমুলামা, ডাক্তার, পল্লী চিকিৎসক, ফার্মেসি আছে, দোকান আছে, এদেরকে আমরা বিভিন্ন ভাবে সাহায্য করে, বিভিন্ন ভাবে অর্থনৈতিক ভাবে বুঝায়, বা আমরা যে কোনো ভাবে সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে একটা মানুষকে অর্থনৈতিক দুর্বলতা দূর করার জন্য চেষ্টা করতেছি। এজন্য আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকেই আজকে থেকে কাজ শুরু করবেন। প্রত্যেকে যার যার ফেসবুক আইডি দিয়ে পোস্ট করবেন, ছবি দিয়ে দিব, ছবি পাওয়ার সাথে সাথেই পোস্ট করবেন। ভিডিও আমরা দিয়ে দিব, আমরা ওই ভিডিওগুলো ছাড়েন। আপনার লজ্জা লাগে তাহলে আমাদের ভিডিও ছাড়েন, সমস্যা নাই। আপনি আমাদের ভিডিও দিয়ে দেবো, এটাতে কপিরাইট দেওয়া থাকবে না কিছু, আপনি আপনার আইডিতে ফেসবুকে ছাড়েন, আপনার পেজ আছে পেজে ছাড়েন, আপনার যেখানে আছে আপনি অনলাইনে অফলাইনে পোস্ট প্রচার প্রসার করেন। আজকে থেকে যোগাযোগ করবেন, কেউ কথা বলবেন, পরিচিত যারা আছে বলবেন আমার কাছে অ্যালার্জির ওষুধ পাওয়া যাবে। আপনার অ্যালার্জির সমস্যার জন্য খুব ভালো মানের ন্যাচারাল ওষুধ, কেমিক্যাল ওষুধ না খায়, ন্যাচারাল বাজারের কেমিক্যাল ওষুধ না খায়, ন্যাচারাল পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা ন্যাচারাল ওষুধ আছে আমার কাছে, যদি চান লাগে আপনি নিতে পারেন। অ্যালার্জির জন্য খুব ভালো কাজ করবে। যদি কাজ না করে 7 দিনের মধ্যে আপনি টাকা ফেরত দিয়ে দেবো, প্রোডাক্ট ফেরত দিয়ে দিবেন, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো। এরকম যখন আপনার পরিচিত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, ফেসবুকে পোস্ট করবেন, তখন অনেক মানুষ জানবে। তারপর আস্তে আস্তে মানুষ জানা, যত প্রচার করবেন তত প্রসার হবে। যখন মানুষ জানবে তখন আপনার কাছে প্রোডাক্ট নিবে। এভাবে যখন আপনাদেরকে পর্যায়ে করলাম, বিভিন্ন প্রোডাক্ট বানানো শিখাবো এবং প্রোডাক্টের ছবি দিব, প্রোডাক্ট দিয়ে দিব, তখন আপনারা প্রসার করবেন। এবং অনলাইন কাজ শিখাবো, অনলাইনে বোঝাবো, অনলাইনে কিভাবে মার্কেটিং করবেন। যখন মার্কেটিং নিয়ে আসবো, মার্কেটিং সিস্টেম গুলো আরো দেখাবো, স্কিল শেয়ার করে যখন দেখাবো, তখন আপনারা মার্কেটিং শিখবেন আর মার্কেটিং করবেন আর ব্যবসা করবেন।
এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, কাজগুলো ভালো করে শিখতে হবে। এবং এগুলো ভবিষ্যতের জন্য আপনি যখন কোনো সময় দেখা যাবে যে অনেক মানুষ 4-5 বছর আগে ট্রেনিং করছে, এখন তারা নিজেরাই প্রোডাক্ট তৈরি করতেছে। তারা প্রোডাক্ট তৈরি কেমন কে আছে, নিজেরা এখন কোম্পানি খুলে নিছে, নিজেরা কোম্পানি করতেছে, নিজেরা একটা প্রতিষ্ঠান তৈরি করছে, এখন কিছু প্রোডাক্ট তৈরি করছে। তো এইগুলো শিখে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে। আজকে শিখেন, হয়তো কালকে আপনার কাজে লাগতে পারে। সেজন্য আজকে শিখে রাখলে কাজে কালকে লাগতে পারে। সেজন্য আপনারা এই প্রোডাক্টের ছবি দিব, প্রোডাক্টের ভিডিও দিব, প্রত্যেকেই যার যার ফেসবুক আইডিতে ছাড়বেন। যদি না পারেন অ্যাডমিনের সহযোগিতা নেবেন, যে ভাই আমি ছাড়তে পারি না, আমাকে একটু শিখাই দেন। আপনারা যারা যেই গ্রুপে আছেন ওই গ্রুপের একজন অ্যাডমিন আছে, এই অ্যাডমিন কিভাবে আপনি বের করবেন, অ্যাডমিনকে কিভাবে বের করবেন, আপনি যখন সুধা গ্রুপে চলে যাবেন, আমি একটু দেখাই দিচ্ছি স্ক্রিন শেয়ার করে। অ্যাডমিন বের করার জন্য সহজ উপায়গুলো কিভাবে আপনি সুধা অ্যাডমিন বের করবেন, আপনাকে অ্যাডমিন বের করা দেখাই দিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখেন। অ্যাডমিনটা বের করবেন কিভাবে, আপনারা সরাসরি চলে যাবেন, আপনারা সরাসরি চলে যাবেন, সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে এখানে একটা গ্রুপ, মনে করেন এই গ্রুপে আপনি অ্যাড আছেন, এই গ্রুপে অ্যাড থাকলে এখানে এই গ্রুপের ইসের মধ্যে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখানে শুরু লগ্নে যাদের গ্রুপ অ্যাডমিন লেখা আছে, আচ্ছা ওইটা তো দেখাচ্ছে, এটা তো দেখাচ্ছে। আপনি এখানে এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন এখানে গ্রুপ অ্যাডমিন এই যে লেখা আছে গ্রুপ অ্যাডমিন, তারপরে হলো হচ্ছে এরা সদস্য, এরা হচ্ছে সদস্য, আর এরা হচ্ছে গ্রুপ অ্যাডমিন। এই গ্রুপ অ্যাডমিন উনি হচ্ছে আপনার অ্যাডমিন। তাহলে আপনি কি করবেন, আপনি এখানে যাবেন, এই যে কোনো একজনকে নক করবেন, যে কোনো একজনকে নক করবেন, এইভাবে নক করবেন, একজনকে নক করবেন। এই নক করলে দেখবেন যে, এই নক করলে দেখবেন যে উনি হচ্ছে গ্রুপের অ্যাডমিন। আরো যা অনেক কয়েকজন অ্যাডমিন আছে, হ্যাঁ, ওনাকে পার্সোনাল ভাবে কি করবেন, নক করবেন। এই যে মেসেজ করুন, এই এই ক্যালোগ্রাফি কাউসার আহমেদ, ওনাকে যাই মেসেজ করবেন। কথা কথা এইভাবে অ্যাডমিন, অ্যাডমিনকে কি করবেন, এইভাবে এইভাবে যায় নক করবেন, মেসেজ করুন, এইভাবে মেসেজ পাঠান। ওখানে যায় মেসেজ করলে, অর্থাৎ যে আপনাকে লিঙ্ক দিচ্ছে সে হচ্ছে আপনার গ্রুপের অ্যাডমিন। ওনাকে এইভাবে কি করবেন, যোগাযোগ করবেন। যদি কিছু না বোঝেন যে আমি ফেসবুকে পোস্ট করতে পারতেছি না, তখন আপনি তাকে নক করে তার কাছে শিখে নেবেন। আপনার মধ্যে তলব যদি থাকে, আগ্রহ উদ্দীপনা থাকে, আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনার মধ্যে আগ্রহ থাকে যে আমি ইনকাম করতে হবে, ভাই আমার ইনকাম করার দরকার, আমার টাকার দরকার, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমি দুঃখের মধ্যে আছি, আমি আর এই দুঃখ কষ্টের মধ্যে থাকতে চাই না, আমাকে একটু সহজ পথ দেখান, আমি আর কষ্টের মধ্যে থাকতে চাই না, আমাকে একটু ব্যবস্থা করে দেন। যদি আগ্রহ আর উদ্দীপনা থাকে, অ্যাডমিনকে সারাদিন চালান, তাহলে আপনাকে শিখাই দিবে, আপনাকে বুঝাই দিবে, আপনার ইনকাম করার সিস্টেম গুলো বুঝাই দিবে। এই জন্য আপনারা প্রত্যেকেই আজকে পরিচিত হওয়ার জন্য প্রত্যেকেই যার যার গ্রুপে ফেসবুক আইডিতে কি করবেন, এই প্রোডাক্টের ছবি দিয়ে পোস্ট করবেন, প্রত্যেকেই যার যার আইডি দিয়ে পোস্ট করবেন। তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আপনার সাথে মানুষ যোগাযোগ করবে, কথা বলবে, আপনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে। যদি নিজের পরিবার পরিজনের আশপাশের কারো লাগে, তাদের জন্য নিয়ে দিবেন, আর তাদের জন্য পাইকারিতে নিয়ে দিবেন। এটা চমৎকার কাজ করে, ন্যাচারাল ভাবে খুব ভালো একটা প্রোডাক্ট, অ্যালার্জির জন্য খুব ভালো কাজ করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, গত 2 দিন ক্লাস করতে না পারায় খুব আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু শেখানোর চেষ্টা করব, খুব ভালোভাবে আরো অনেক বিষয় আলোচনা হবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে যদি থাকেন, ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করার জন্য আমি সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট দিব। তবে ধৈর্য ধরতে হবে, এখানে অল্প দিনেই সফলতা পাওয়া যায় না, যে কোনো জিনিসই ধৈর্য ধরে লেগে থাকতে হয়। এই জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি প্রশ্ন করার সুযোগ দিলাম, এখন আপনারা প্রশ্ন করেন। যদি কোনো কথা বলার থাকে আপনারা বলেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন করার সুযোগ দিলাম, লিখিতভাবে আপনারা প্রশ্ন করতে পারেন, বা কোনো কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন। আর লেখা দিয়ে দিব, ওই যে ইয়াগুলো লেখা, ওগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। জি, ওষুধের নামগুলো লিখে দিব, তেওরুবিন মন্ডারিফুল, কালো কাশিন্দি, এই যে ওষুধগুলোর নাম বললাম, এখানে ইনশাল্লাহ সবগুলো দিয়ে দিব।
জি, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য প্রোডাক্ট বানানো শেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ গাছগুলোর নাম বলে দিব ইনশাল্লাহ, গাছগুলোর নাম বলে দিব ইনশাল্লাহ। জি, সব সব এই যে ওষুধগুলো, এগুলো সব ড্রাগ লাইসেন্স কৃত, হ্যাঁ, আমাদের ইউনানি কোম্পানি, হ্যাঁ, আমাদের নিজস্ব কোম্পানিতে এগুলো আছে, এইগুলো এইভাবে তৈরি করে, এইভাবে জানলাম, আমাদের সরকারি অনুমোদনকৃত লাইসেন্সকৃত কোম্পানি। যে ওষুধ তৈরি করার ফর্মুলা গুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। যে ফেসবুকে লাইক কমেন্ট বাড়ানোর জন্য এগুলো সিস্টেম আছে, এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। জি, গাছগুলোর নাম লিখে দিব এবং উপকারিতাও দিয়ে দিব, সব গ্রুপে পেয়ে যাবেন। শুধু সবগুলোই মোটামুটি অ্যালার্জি থেকে অ্যালার্জির বিষয়গুলো পেয়ে যাবেন, পাশাপাশি প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের উপকারিতা গুলো দিয়ে দিব, এবং আপনার প্রোডাক্টের উপকারিতা আর প্রোডাক্টের ছবি আর ভিডিও ওগুলো দিয়ে পোস্ট করবেন, যার যার নাম্বার দিয়ে দিবেন, পোস্টের মধ্যে যার যার নাম্বার দিয়ে দিবেন, পোস্টের মধ্যে যার যার নাম্বার দিয়ে দিবেন, ওই নাম্বারে মানুষ যোগাযোগ করবে, আপনাদের নাম্বার গুলো দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না, আপনারা যারা যার যার ফেসবুকে পোস্ট পোস্ট করবেন ইনশাল্লাহ। আজকে যে প্রোডাক্টের ছবিটা এটা আমি দিয়ে দিব, এক একটা করে বানানো শিখাবো, একটা করে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। আমাদের প্রোডাক্ট তো আপনারা পোস্ট করবেন, সমস্যা নেই, আমরা সব ধরনের কাগজপত্র আমাদের কাছে আছে, সব ধরনের সাপোর্ট আপনারা পাবেন ইনশাল্লাহ। জি, হয়তো একদিন আমরা ফেসবুক এলগোরিদম নিয়ে আলোচনা করব, ফেসবুকের এলগোরিদম নিয়ে আলোচনা করব, ফেসবুকের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব, তাহলে ইনশাল্লাহ আপনারা ফেসবুক সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে যাবেন, স্ক্রিন শেয়ার করে করে দেখাবো ইনশাল্লাহ। আর এইটার সাথে এই যে যদি কারো দাউদ হয়ে যায়, ঘাও পসরা হয়ে যায়, তার সাথে একটা অয়েল আছে, সেটা এটা হচ্ছে তেল, এটা হচ্ছে নিম তেল, তারপরে ক্যাস্টর অয়েল, এরপরে আহ এরপরে হচ্ছে আপনার অলিভ অয়েল তেল, জয়তুন তেল, এরপরে হচ্ছে আহ সূর্যমুখী তেল, এরকম মোট 10-12টা তেল দিয়ে একটা তেল বানানো আছে। নারিকেল তেল, এরপর বিভিন্ন তেল দিয়ে আমাদের একটা নারকেল তেল আছে, কি কয় একটা অ্যালার্জি ফিনিশ অয়েল তেল আছে, যেটা যদি কারো ঘাও পসরা হয়ে যায়, অ্যালার্জি হয়েছে এখন ঘাও পসরা হয়ে গেছে, তাদেরকে অ্যালার্জি বিনাশটা খাইতে দিবেন, পাশাপাশি অ্যালার্জি ফিনিশ অয়েলটা ব্যবহারে দিবেন। আর এই খাওয়ার জন্য এটা, আর একটা হচ্ছে ব্যবহারের জন্য, যদি ঘাও পসরা অ্যালার্জি হয় তখন তাকে দুইটাই দিতে হবে, অ্যালার্জি বিনাশও দিতে হবে, অ্যালার্জি ফিনিশ অয়েলও দিতে হবে। আর শুধু চুলকানি, রক্ত অ্যালার্জি, তাদের জন্য শুধুমাত্র এই শুধুমাত্র অ্যালার্জি বিনাশ। যাদের কোল্ড অ্যালার্জি, ঠান্ডা অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, এগুলোর জন্য অ্যালার্জি বিনাশ। আর ঘাও পসরা অ্যালার্জি হয়ে গেলে তখন অ্যালার্জি ফিনিশ অয়েল দিতে হবে। ওইটা হচ্ছে 340 টাকা দাম, 340 টাকা দাম, আর খুচরা হচ্ছে আপনার 950 টাকা। এটা হচ্ছে কারো, এটা 2 মাস 3 মাস খেতে হতে পারে, যারা দীর্ঘদিন অ্যালার্জির সমস্যা তারা 2-3 মাস ভালোভাবে খাবে, তাহলে স্থায়ীভাবে সমস্যাগুলো দূর হবে। জি, আপনাদের আমাদের প্রোডাক্টের গায়ের মধ্যে লাইসেন্সের নাম দেওয়া, লাইসেন্স নাম্বার দেওয়া আছে। দুইটা, একটার দাম হচ্ছে 950 টাকা, আর দুইটাই 950 টাকা করে গায়ে রেট আছে। একটা হচ্ছে 400 টাকা পাইকারি, একটা হচ্ছে 340 টাকা পাইকারি। যে মাথার চুল ওঠার জন্য ন্যাচারাল তেল এবং শ্যাম্পু, এটা বানানো শিখাবো আপনাদেরকে, নিজেরা ঘরোয়াভাবে বানাইতে পারবেন, চুল ওঠার জন্য খুব ভালো কাজ করে, চুল ওঠা বন্ধ করে। জি ইনশাল্লাহ, অনেকেই আমাদের বিভিন্ন জায়গা থেকে চেম্বার নিচ্ছে বা দোকান নিচ্ছে, আমরা ওইগুলোর জন্য ইনশাল্লাহ সাপোর্ট দিচ্ছি। মুখের জন্য ব্রণের জন্য সিরাম আছে, সাবান আছে, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে শিখাবো ইনশাল্লাহ। অল্প অল্প করে প্রতিদিন একটা দুইটা করে আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্ট বানানো শিখাবো, মার্কেটিং শিখাবো, ব্যবসা শিখাবো, ডিজিটাল মার্কেটিং শিখাবো, বিভিন্ন ফটোগ্রাফির কাজ শিখাবো, বিভিন্ন কাজগুলো শেখানোর চেষ্টা করব। অর্শ গ্যাস এনাল প্রেসার পিস্টুলারের জন্য ওষুধ আছে, জি, আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা যার যার গ্রুপে প্রোডাক্টের ছবি, উপকারিতা সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।